অ্যাডভোকেট এবি সিদ্দিক, উপস্থিত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা দীর্ঘদিন এই দেশে মুক্তিযোদ্ধার সরকারের ক্ষমতায় ছিলাম। তাহলে তারা তো বলেছে মুক্তিযোদ্ধা, আসলে মুক্তিযোদ্ধা ছিল না, সেটা ছিল চুক্তিযোদ্ধা। চুক্তিভিত্তিক 50 বছরের নিচে অনেক মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়েছে, সেটা হচ্ছে চুক্তিযোদ্ধার সরকার। যার ফলে আজকের শুধু নারায়ণগঞ্জই নয়, সারা বাংলাদেশে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনারা জানেন, এখানে যখন ট্যাক্সি স্ট্যান্ড ছিল, এই ট্যাক্সি স্ট্যান্ডের একটা শ্রমিক সংগঠন ছিল। এই শ্রমিক সংগঠনের উপদেষ্টা হিসাবে আমি এখানে নেতৃত্ব দিয়েছি। এইখানে যখন আমাদের এই শ্রমিক সংগঠনকে উৎখাত করতে চায়, তখন আমি এসে এখানে সর্বপ্রথম বাধা দেই যে আমাদের এই শ্রমিক সংগঠন এখান থেকে উৎখাত করা যাবে না। আমি শ্রমিকদের নিয়ে মিটিং করি, সভা করি, সমাবেশ করি এবং রাত্রে মশাল মিছিল করি। তখন শামীম ওসমানের বিশ্বস্ত ক্যাডার শাহ নিজাম এইখানে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরে, তখন শ্রমিকরা যখন ক্ষিপ্ত হয়, তখন এইখানে জাতীয় পার্টির কি ছিল, রাজা নামে এক ছেলে ছিল, এই ট্যাক্সি স্ট্যান্ডের সাথে সম্পৃক্ত ছিল। তখন ও আসার পরে ওর উপরে গিয়ে ক্ষিপ্ত হয়, রাজার উপরে, এই শাহ নিজামের গ্রুপ। পরিশেষে এই শাহ নিজাম দিয়ে আমাকে অনেকবার ফোন করে, আপনি চা খাওয়ার দল। আমি চাইনি, আমার অফিসে গিয়ে সে সরি বলে এসেছে যে ভাই আমি আপনার সাথে ভুল করেছি। তো এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা এখান থেকে উৎখাত করার পরে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন, তখন আমরা প্রেস ক্লাব গিয়ে, এই মাসুম ভাই ছিল তখন, আমরা এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার যে সিটি কর্পোরেশন এটা নামে মামলা করার পরে, তখন শামীম ওসমান ভার্সেস আইবি, দুই পরিবারের দ্বন্দ্ব সংঘাত এখানে যখন চলে, তখন আমরা এই যে আমাদের যে শ্রমিকরা আমাদের নিয়ন্ত্রণে ছিল, তারা শামীম ওসমানের পক্ষ অবলম্বন করার পরে ওই দিন থেকে আমি আর এই ট্যাক্সি স্ট্যান্ডের নেতৃবৃন্দের সাথে কোনো যোগাযোগও করি না, কথাও বলি না। এখানে ওই গলাচিপার মালিক ভাই ছিল, এই মালিক ভাইও এখানে আর এখন যোগাযোগ করে কিনা আমার জানা নেই, আমার কাছে আর আসে। তো এখন এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আমাদের শিল্পী রফিউর রাব্বি বিস্তারিত বর্ণনাটা করেছে, ওইখানে আমি যাচ্ছি না। শুধু এটুকুই বলি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার নারায়ণগঞ্জে, এই ডায়াগনস্টিক সেন্টারে লুটপাট শুরু করেছে। এই লুটপাট আরো বৃদ্ধি করার জন্য আবার এই জায়গাটাকে তারা ক্রয় করেছে। তাদের তো টাকার মায়া নেই, উনি জানে এই জায়গাটা পাবে না, বড় জনগণ যখন সুচ্চার হবে উনি এই জায়গা রাখতে পারবে না। আমরা তো জনগণ চিন্তা করতেছি বেড়া বোড়া ভেঙে ফেলবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এখনো এটাকে, এই বেড়াটা আমরা এখনো রেখেছি। তো আমরা পপুলারকেই বলবো যে আপনার বেড়া সরাই জায়গাটা উন্মুক্ত করে দেন। এটা জনগণের জায়গা, নারায়ণগঞ্জের মানুষের জায়গা, এবং নারায়ণগঞ্জের মানুষ এইখানে কি করবে সেটা নারায়ণগঞ্জের মানুষ বিবেচনা করবে। আজকে অনেক নেতৃবৃন্দ এখানে বলেছেন আমাদের এইখানে কিডনি হাসপাতাল নাই, ডায়ালিসিস হাসপাতাল নাই, আমাদের হার্ট সেন্টার নাই। আজকে আপনার মতো পপুলার যদি এগুলি করেন, তাহলে তো মানুষের গলা কাটবেন। ওই যে শেখ হাসিনা মেজর হুদারে যেভাবে বুকে পড়া দিছিল, আর ওই যে কি বলে ক্যাসিনো সম্রাট, সে গিয়ে জবাই করেছিল, আপনি তো এইভাবে জবাই করবেন আমাদেরকে। ফলে পপুলারের ব্যবস্থাপনা পরিচালককে আমি সাবধান করে দিচ্ছি, আপনি অনতিবিলম্বে এই বেড়া খুলে দেন। যদি মামলায় আপনি রায় পান, তাহলে আপনি এই জায়গায় আপনি শিল্প কারখানা করতে পারেন, বা লুটেরা সেন্টার, এই যে গলাকাটা সেন্টার করতে পারেন।
মামলার রায় হওয়ার আগ পর্যন্ত এখানে কোনো কাজে হাত দিবেন না। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই ট্যাক্সি স্ট্যান্ডের অনেক শ্রমিক এই জায়গাটা নিয়ে আন্দোলন করে রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আমি ওই ট্যাক্সি স্ট্যান্ডের শ্রমিকদের বিচার চাই, যারা আহত হয়েছে, যাদেরকে শাহ নিজাম পিটাইছে, আমি তাদের বিচার চাই। পরিশেষে আমরা নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ এই ভূমি আমরা রক্ষা করব। আজকে শুধু এইখানেই নয়, রেলওয়ে যেই ভূমি তারা অনৈতিকভাবে দখল করার চেষ্টা করছে নারায়ণগঞ্জের মানুষের, এইগুলো আমরা রক্ষা করব। এইটা আমাদের ভূমি রক্ষা অধিকার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জবাসী, সাংস্কৃতিক সংগঠন সকলের পণ এবং প্রতিজ্ঞা। আমরা সেইটা আদায় করে আমরা নারায়ণগঞ্জের জনহিতকর কাজে ব্যবহার করব, সে আশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।